Today's Bible reading from the book of Jeremiah, chapter 13, verse 1 to 11. The Lord said to me, "Go buy yourself a linen loincloth, wear it on your loins, but do not put it in water." I bought the loincloth, as the Lord commanded, and put it on. A second time the word of the Lord came to me thus, "Take the loincloth which you bought and are wearing, and go now to the Parath. There hide it in a cleft of the rock." Obedient to the Lord's command, I went to the Parath and buried the loincloth. After a long interval, the Lord said to me, "Go now to the Parath and fetch the loincloth which I told you to hide there." Again I went to the Parath, sought out and took the loincloth from the place where I had hid it, but it was rotted, good for nothing. Then the message came to me from the Lord, "Thus says the Lord, so also I will allow the pride of Judah to rot, the great pride of Jerusalem. This wicked people who refuse to obey my words, who walk in the stubbornness of their hearts and follow strange gods to serve and adore them, shall be like this loincloth which is good for nothing. For as close as the loincloth clings to a man's loins, so had I made the whole house of Israel and the whole house of Judah cling to me, says the Lord, to be my people, my renown, my praise, my beauty, but they did not listen." This is the word of the Lord. Thanks be to God. আমাদের জন্য আজকের বাইবেল পাঠ ভাববাদী জিরোমিওর গ্রন্থ থেকে অধ্যায় 13, 1 থেকে 11 পদ। সদাপ্রভু আমাকে এই কথা কহিলেন, "তুমি যাও, মসিনা সুতার এই পটিকা ক্রয় করো ও তাহা কটিদেশে বাঁধো, তাহা জলে দিও না।" তাহাতে আমি সদাপ্রভুর বাক্যানুসারে এক পটিকা ক্রয় করিলাম ও আমার কটিদেশে বাঁধিলাম। পরে দ্বিতীয়বার সদাপ্রভুর বাক্য আমার নিকটে উপস্থিত হইল, যথা, "তুমি যে পটিকা ক্রয় করিয়া কটিদেশে বাঁধিয়াছ, উঠো, তাহা লইয়া ফরাত নদীর নিকটে গিয়া তথাকার শৈলের কোনো ছিদ্রে লুকাইয়া রাখো।" তাহাতে আমি সদাপ্রভুর আজ্ঞানুসারে গিয়া ফরাত নদীর কাছে তাহা লুকাইয়া রাখিলাম। পরে বহুদিন গতে সদাপ্রভু আমাকে কহিলেন, "তুমি উঠো, ফরাতের নিকটে যাও এবং আমার আজ্ঞায় তথায় যে পটিকা লুকাইয়া রাখিয়াছ তাহা তথা হইতে তুলিয়া লও।" তখন আমি ফরাতের নিকটে গেলাম এবং খনন করিয়া যে স্থানে পটিকাটি লুকাইয়া রাখিয়াছিলাম তথা হইতে তুলিয়া লইলাম। আর দেখো, সে পটিকা নষ্ট হইয়াছে, কোনো কার্যের যোগ্য নাই। তখন সদাপ্রভুর বাক্য আমার নিকটে উপস্থিত হইল, যথা, সদাপ্রভু এই কথা কহেন, "এই রূপে আমি জিহুদার দর্প ও জেরুজালেমের মহাদর্প চূর্ণ করিয়া ফেলিব। এই যে দুষ্ট জাতি আমার কথা শুনিতে অস্বীকার করে, আপন আপন হৃদয়ের কঠিনতা অনুসারে চলে এবং অন্য দেবগণের সেবা ও তাহাদের কাছে প্রণিপাত করিবার জন্য তাহাদের অনুগামী হয়, তাহারা এই পটিকার ন্যায় হইবে, যাহা কোনো কার্যের যোগ্য নয়। কেননা সদাপ্রভু কহেন, মনুষ্যের কটিদেশে যেমন পটিকা জড়ানো থাকে, তদ্রূপ আমি সমস্ত ইসরায়েল কুলকে ও সমস্ত জিহুদা কুলকে আপনাতে জড়াইয়াছিলাম, যেন তাহারা আমার উদ্দেশ্যে প্রজাবর্গ এবং কীর্তি, প্রশংসা ও শোভাস্বরূপ হয়, কিন্তু তাহারা শুনিতে চাইল না।" এই হল প্রভুর মঙ্গলময় বাণী। ঈশ্বর প্রভু, তোমার ধন্যবাদ করি।